আচ্ছা, আমরা আজকে দেখব যে অন পেজের আরেকটি স্টেপ, বাট এটার সাথে আমরা একদম ক্লায়েন্টের জন্য কিভাবে প্রিমিয়াম টুল বলছিলাম না এসএমরাশ, তো সেই প্রিমিয়াম টুল ইউজ করে কিভাবে কিওয়ার্ড খুঁজে কম্পিটিটর অ্যানালাইসিস করে দেন কন্টেন্টটা রেডি করে অন পেজ করতে হয়, ফুল প্রসেসটা দেখব আজকে। সো আমরা এসএমরাশ, আমার এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, এখান থেকে আমরা ফার্স্টেই বের করে নিব যে আমরা কি টাইপের কিওয়ার্ড নিতে চাই। তো এখানে অনেকগুলো অপশন দেখবেন, তার মধ্যে আমি চাইলে এই জায়গাটায় কিওয়ার্ড ম্যাজিক টুল, এই জায়গাটা একটা ক্লিক করে দিতে পারি, অথবা কিওয়ার্ড ওভারভিউতেও আমি ক্লিক করে দিতে পারি। ধরেন কিওয়ার্ড ওভারভিউ, এই কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করার পর এখানে আমি বলে দিব যে ক্লায়েন্ট আমাকে যে নিশটা ধরেন বলে দিব। সো আমি এখান থেকে ওকে বলে দিলাম যে আমাদের কিওয়ার্ড হচ্ছে আজকে পেস্ট কন্ট্রোল। হ্যাঁ, পেস্ট কন্ট্রোল হচ্ছে আমাদের কিওয়ার্ড, পেস্ট কন্ট্রোল। তো এটা লেখার পর আমরা সার্চে ক্লিক করব। এখন খেয়াল করলে দেখেন যে ওরা আমাদেরকে বলে দিচ্ছে যে পেস্ট কন্ট্রোল এটা হচ্ছে একটা নিশ। ওকে, আমি যেটা বসালাম ক্লায়েন্ট আমাদেরকে দিল। তো এটার উপর সার্চ ভলিউম হচ্ছে 165K। সো সার্চ ভলিউম হচ্ছে 165K এই জায়গাটায়, আর গ্লোবাল সার্চ ভলিউম বলতেছে 353K। তার মানে আমাদের লোকালের ব্যাপারটা ঘটছে কি এখানে, ইউনাইটেড স্টেটস এটা হচ্ছে লোকালি 165K সার্চ ভলিউম, আর 353K হচ্ছে গ্লোবাল সার্চ ভলিউম। আর এটার জন্য আবার এখানে বলে দিচ্ছে যে আমার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 83। ওকে, তারপর আপনি যদি নিচে আসেন আপনাকে আরো আইডিয়া দিবে এই জায়গাটায় যে কিওয়ার্ড ভেরিয়েশনস 232.2K। তো আমরা এখান থেকে ভিউ অল এটাতে ক্লিক করে দিতে পারি। ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আমার ইউনাইটেড স্টেটস ঠিকঠাক আছে, পেস্ট কন্ট্রোল। তো এই জায়গাটা 232K আমাদের কিওয়ার্ড দিল। তো আমরা এখান থেকে একটু দেখতে পারি যে এখানে এটা হচ্ছে একটা কিওয়ার্ড যেটা হচ্ছে 60। তাহলে আমরা এখান থেকে ফিল্টার করে ফেলতে পারি। সার্চ ভলিউম আমাদের লাগবে, ধরেন শুরু হবে সার্চ ভলিউম শুরু হবে ধরেন 50 থেকে, এটা হচ্ছে একদম স্টার্ট, 50 থেকে এর বেশি যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কেডিটা লাগবে হচ্ছে আমাদের এখান থেকে 30 পর্যন্ত সর্বোচ্চ। তার মানে আমরা 0 থেকে 30 পর্যন্ত নিতে পারবো অ্যাপ্লাই। দেন হচ্ছে আমাদের এই জায়গাটায় ইনটেন্ট, সো ইনটেন্টে ক্লিক করে দিব। এখন আমরা কোন ইনটেন্টের কিওয়ার্ড চাই, অবশ্যই ইনটেন্ট বুঝতে হবে যে আমরা এখন ইনটেন্ট বুঝি যে আমি যেই ক্লায়েন্টের জন্য কাজ করব সে কি করতে চায়। আমরা ধরে নিলাম সে ইনফরমেশনই দিবে যে আমরা ইনফরমেশনাল পাশাপাশি ট্রানজ্যাকশনাল, সে প্রোডাক্টও সেল করতে পারে, এই দুইটা একসাথে দিয়ে অ্যাপ্লাই। তো 2400 কিওয়ার্ড আমাদের সামনে নিয়ে আসলো। এখান থেকে আমরা জাস্ট একটা কিওয়ার্ড চুজ করব, যে বেস্ট একটা কিওয়ার্ড। তো এখান থেকে দেখেন আমাদেরকে সুন্দর মতো বলতেছে টাইপ পেস্ট কন্ট্রোল 16, ডু ইওর ওন পেস্ট কন্ট্রোল 19। তারপর যদি নিচের দিকে আসি, পেস্ট কন্ট্রোল অ্যাডস স্পাইডার পেস্ট কন্ট্রোল। আচ্ছা, এখানে আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন যে অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করে এখান থেকে সার্ভে হিসাবটা বলতে পারেন, অথবা ধরেন এক্সক্লুডে ক্লিক করে, আমরা এটা জানি যে এক্সক্লুডে ক্লিক করে আমরা ওই যে নিয়ার মি গুলো বাদ দিয়ে দিতে পারি, যে নিয়ার মি থাকলে সেগুলো বাদ দিয়ে দিবে আমাদের। আচ্ছা, 2300। এখান থেকে আমি জাস্ট একটা কিওয়ার্ড নিব যে পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে আমাদের 15KD 2900 সার্চ ভলিউম। ওকে, আপনি এটার উপর ক্লিক করেন, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা এটাকে ধরে নিলাম। তাহলে ওরা বলতেছে যে পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে 2900K ইউএসএ, তার গ্লোবালি হচ্ছে 4200। তার মধ্যে ইন্ডিয়া আছে, ব্রাজিল আছে, এই আছে, ইউনাইটেড আরব আমিরাটস, আর্জেন্টিনা আছে, অস্ট্রেলিয়া আছে, এই কয়টা দেশ। হ্যাঁ, আচ্ছা, এখন এই কিওয়ার্ডটার জন্য কেউ যদি অ্যাড দিতে চায় টাকার বিনিময়ে, তাহলে 8.67 সিপিসি রেটও খুব ভালো। আচ্ছা, কম্পিটিটিভ ডেনসিটি 0.10, অনেক কম। এখন আসেন আমরা এই কিওয়ার্ডটার জন্য একটু ট্রাই করি, যে আপনি এরপর ভাব হচ্ছে আপনার এই কিওয়ার্ডটা দিয়ে এই জায়গাটা পেস্ট করে দিবেন। দেখেন আমরা কিওয়ার্ড কিন্তু একটা চুজ করে ফেলছি। এখন এখান থেকে আপনি দেখতে পারেন যে এই যে কিওয়ার্ডটা আমি নিলাম, এই কিওয়ার্ডটার কম্পিটিটিভ কিওয়ার্ড কিরকম অবস্থায় আছে। সো আমরা যখন এই জায়গাটায়
আসলাম, এই যে আমাদের কিওয়ার্ড কিন্তু এটা দেয়া আছে, আমরা যদি আরেকটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন আপনাকে যে গুগলের সার্চ রেজাল্ট যেটা না এসিআরপি, সেই রেজাল্টটা ওরা এখান থেকে দেখাবে। তো এখান থেকে দেখতে পারবেন যেটা হচ্ছে 1 থেকে 10 এই সাইটগুলোর মধ্যে দেখেন ডোমেইন এএস, এটা হচ্ছে এএস বলতে বোঝাচ্ছে অথরিটি স্কোর। হ্যাঁ, এএস বলতে বোঝাচ্ছে অথরিটি স্কোর, যেটাকে আমরা ডিএ বলে থাকি। তার মানে কোনো এক জায়গায় আমরা ডিএ বলি আর এসএমএস বলে এএস, একই জিনিস। তো এএস এই জায়গাটা দেখেন 55, 63, 36, 26, তার মানে 30 এর কম একটা আছে। তারপর কি 29 একটা আছে, 30 একটা আছে, তাহলে তিনটা 30 এর মধ্যে আছে। তাহলে আমরা জানি যে মোটামুটি তিনটা যদি পেয়ে যান 30 এর মধ্যে, তাহলে আপনার জন্য ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করাটা একটু ইজি। ওকে, এবার আসেন, তাহলে আমাদের এবার দেখতে হবে যে এগুলো প্রত্যেকে হচ্ছে আমার কম্পিটিটর। তার মধ্যে ইউটিউব লো কম্পিটিটিভ সাইটস, দেখে বুঝতে হবে ইউটিউব হচ্ছে লো কম্পিটিটিভ সাইটস, ইউটিউব হচ্ছে 100 ডিএ। আচ্ছা, এটা বাদ। আমরা এখন দেখবো যে মোটামুটি ক্লোজ 30 এর মতো আছে, দেখেন তিনটা, এটাও 30 এর মধ্যে, এটা 26, 36, তাহলে বেশিরভাগই 30 এর মধ্যে দুইটা শুধুমাত্র সাইট আছে যেগুলো হচ্ছে অনেক বেশি 55, আর এটাও অনেক বেশি 41, মানে 40 এর উপরে চলে গেছে তিনটা। আচ্ছা, এখন খেয়াল করেন, কি মোবাইল টিপবেন? আসতেন দেরি করে মোবাইল টিপতেছেন। আচ্ছা, তো এবার খেয়াল করেন, সো আমরা এখান থেকে এই যে আমাদের লিঙ্কগুলো দেখেন 36, ধরলাম এটা আমাদের কম্পিটিটিভ না অথবা কম্পিটিটিভ, আপনি ক্লিক করেন এটার উপর মাউসের চাকাতে ক্লিক করলাম, নতুন ট্যাবে নিয়ে আসতো আমাদের। এবার এই সাইটটার জন্য আমরা বের করব যে এটার কি অবস্থা আসলে। এই যে এই সাইটের ইউআরএল হচ্ছে এটা, এই ইউআরএল এ ওর হচ্ছে এখান থেকে বলতেছে ট্রাফিক কস্ট এরকম, ও ট্রাফিক পাচ্ছে 115টা প্রতি মাসে। তারপর হচ্ছে ওর এখান থেকে যদি দেখেন যে ওর এই সাইটের মধ্যে ইনফরমেশনাল কিওয়ার্ড হচ্ছে 38টা, নেভিগেশনাল একটা, কমার্শিয়াল 14টা, ট্রানজ্যাকশনাল হচ্ছে 3টা। ওকে, ফাইন। তারপরে ওর এই সাইটের মধ্যে কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করছে সেই ইনফরমেশন আছে, ইভেন ওর র্যাঙ্কিং পজিশন কত সেটাও বলে দিচ্ছে যে 3, ওর র্যাঙ্কিং পজিশন হচ্ছে 3, এই সাইটটার র্যাঙ্কিং পজিশন। আচ্ছা, তারপর আপনি দেখেন যে এটা আমাদের একটা গেল, আমরা এটার ইউআরএলটাকে নতুন ট্যাবে ওপেন করে রাখি, এটা হচ্ছে আমাদের একটা ইউআরএল। আচ্ছা, তারপর আবার আসেন কোনটা নিলাম আমরা, এটা হচ্ছে ফিল্ড রুটস। আচ্ছা 36, আচ্ছা বাদ দিলাম, আমরা ধরুন 36 নিবই না, আমরা 30 এর কমগুলোই দেখি। এটা হচ্ছে 30 এর কম, ওপেন করে ফেলি, একটা, দুইটা, তিনটা, এই তিনটা সাইট। আচ্ছা, তিনটা সাইট ওপেন করলাম, খেয়াল করেন এবার। এবার আপনি প্রথম সাইটটা লিংকটা কপি করুন, কপি করে এই জায়গাটায় এসে আরেকটা অপশন দেখবেন যে ডোমেইন ওভারভিউ, এই জায়গাটায় ক্লিক করে দিব, ডোমেইন ওভারভিউ। ক্লিক করার পর এখান থেকে আমরা এই জায়গাটায় আমাদের ডোমেইনটা বসিয়ে দিব, যেটা হচ্ছে আমাদের ডোমেইন। তারপর আপনি সার্চে ক্লিক করে দিবেন, সার্চে ক্লিক করলে ওরা সুন্দর করে বলে দিবে যে ওদের এস মানে ডিএটা হচ্ছে 26 আর ব্যাকলিংস হচ্ছে মাত্র 8, তাহলে 30 এর কম। তাহলে আপনার জন্য খুব ইজি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করাটা, কারণ সে হচ্ছে দুর্বল একটা সাইট। তারপর আপনি আবার আসেন, ধরেন এটা হচ্ছে আমাদের আরেকটু কিছু যদি দেখি যে সে হচ্ছে রেফার ডোমেইন নিচে 4টা, ব্যাকলিংকের মধ্যে রেফার ডোমেইন নিচে 4টা, ব্যাকলিংক হচ্ছে 8টা, 103 অর্গানিক সার্চ ট্রাফিক। তার এই জায়গাটায় কিওয়ার্ড হচ্ছে ইনফরমেশনাল কমার্শিয়াল, সে হচ্ছে 4 নাম্বার পজিশনে আছে, এটার জন্য ট্রাফিক সার্কুলাম পাচ্ছে হচ্ছে 320। আরেকটা কিওয়ার্ড এটার জন্য হচ্ছে 2900 সে পাচ্ছে। তার ইন্টেন্ট, কোন ইন্টারনেট কিওয়ার্ড সবথেকে বেশি, ইনফরমেশনাল ইন্টারনেট কিওয়ার্ড সবথেকে বেশি। তাহলে তার উইক পয়েন্টগুলো আপনি বের করলেন, তারপর সে কোনগুলোর জন্য র্যাঙ্কে আসছে সেই পয়েন্টগুলো আপনাকে বের করা লাগবে। যে আপনি একটা জিনিস বুঝলেন, সে হচ্ছে প্রায় 50%-এরও বেশি, 71% ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে কাজ করে। আচ্ছা, আপনার কম্পিটিটর তার ডিএ 26, ব্যাকলিংস হচ্ছে 8। ওকে, 30 এর কম টম আছে আমরা বুঝে নিলাম, এটাকে একপাশে রেখে দেন, সমস্যা নেই। তারপরে এই সাইটটার মধ্যে আসেন, সেম ভাবে লিংকটা কপি করেন, আবার এখান থেকে আমরা এই লিংকটা বসাই দিই, সার্চ। আচ্ছা, এখানে বলতেছে ব্যাকলিংস হচ্ছে 2, ডিএ হচ্ছে 29, রেফার ডোমেইন একটা, সে ইউএস থেকে ট্রাফিক পাচ্ছে 154 জন প্রতি মাসে, আর ইউএসএ তে 14টা কিওয়ার্ড তার র্যাঙ্কিং পজিশনে আছে। ওকে, তার অর্গানিক কিওয়ার্ড হচ্ছে এগুলো 13টা, আর তার এখানে
82% হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, তার সাইটের মধ্যে 82% ইনফরমেশনাল কিওয়ার্ড, এটাকেও রাখি। তারপর 3 নাম্বার সাইট কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানটায় এসে আমরা এটা বসাই দিলাম সার্চ। খেয়াল করুন এর হচ্ছে অথরিটি স্কোর খুঁজে পায় নাই, ব্যাকলিংকস হচ্ছে 0, এর ইউএস থেকে ট্রাফিক আসে 5টা, তার মানে সে আরো দুর্বল একটা সাইট। তার এই কিওয়ার্ডটার জন্য পজিশন হচ্ছে 13, তাহলে 13 পজিশন বলতে বোঝাচ্ছে সে ফার্স্ট পেজের সেকেন্ড পেজের 3 নাম্বার হিসাব ধরে রাখছে ওরা। আবার পেস্ট কন্ট্রোল মার্কেটিং আইডিয়াস এটার জন্য সে 9 নাম্বার পজিশন। তাহলে আপনি যদি আরেকটু দ্রুত র্যাঙ্ক করতে চান তাহলে এই যে এই কিওয়ার্ডটা আরো বেস্ট, এই কিওয়ার্ডটা দিয়ে সে আছে 9 নম্বর পজিশনে, তার এখানটায় সার্চ দিলাম হচ্ছে 70, তো আপনি এটা নিয়েও কাজ করতে পারেন। এটা নিয়ে কাজ করলেও মোটামুটি দ্রুতই র্যাঙ্ক পাবে, কারণ খুব ইজি একটা কিওয়ার্ড, পজিশনও সে ভালো পজিশনে আছে, আবার তার ব্যাকলিংক করাই নাই, তার ডিএ নাই, ডিএর অবস্থাও খারাপ, অর্গানিক সার্চ ট্রাফিকও কম, তাহলে একে আপনি টক্কর দিতে পারবেন। সেই ক্ষেত্রে এই কিওয়ার্ডটা একটা বেস্ট কিওয়ার্ড, তার মানে আপনার কম্পিটিটর কিওয়ার্ড বলা যায় এটাকে। এই হিসাবটা কি বুঝছেন? এরপর আসি, এরপর আপনি যদি দেখেন সে আসলে এই সাইটটার মধ্যে কি কাজ করছে, সে একটা কন্টেন্ট লিখছে, একটা টাইটেল, এটা 15 পেস্ট কন্ট্রোল মার্কেটিং স্ট্র্যাটেজিস টু গ্রো ইওর বিজনেস, সে টাইটেল লিখছে সুন্দর করে। আবার এই জায়গাটা সে কি করলো, ওই যে স্ল্যাগ বা পারমালিঙ্ক লিখে রাখছে, তো সে পুরো টাইটেলটাকে যে হাইফেন দিয়ে দিয়ে লিখে রাখছে পারমালিঙ্ক, সে একটা ইমেজ ইউজ করছে এই জায়গাটায়। তারপর হচ্ছে সে এটা আরেকটা টাইটেল দিল, এখানে সে কন্টেন্ট পুরো কন্টেন্টটা এই জায়গাটায় সে লিখছে। এখন আমরা একটু দেখব যে আমার কম্পিটিটর যেহেতু সে, তার এই কন্টেন্টটার আসলে কি অবস্থা, সে কত ওয়ার্ডের কন্টেন্ট লিখলো, পুরো জিনিসটা আমরা একটু দেখব। কপি করলাম করে আমরা একটু গ্রামার লিখি, হ্যাঁ এটা হচ্ছে, এটা আমার প্রিমিয়াম ভার্সন, সেই জায়গাটা আমি পেস্ট করে এখান থেকে একটু চেক করি যে তার এখানে 84% হচ্ছে ওভারঅল স্কোর ওরা দিছে, যে জায়গায় রিডেবিলিটি এটা বলতেছে 52। আচ্ছা 52, এই স্কোরটা আরেকটু ভালো হলে ভালো হতো, তার ধরলাম 52, ওকে ফাইন। তারপর দেখেন তার এই জায়গাটা আমরা যদি প্লাগারিজমটা চেক করে ফেলি, তার প্লাগারিজম কত বলতেছে, আবার তার এটা দেখেন 3565 ওয়ার্ড, হ্যাঁ 600 ওয়ার্ডের বেশি লাগবে, তো তার অনেক বড় কন্টেন্ট। আচ্ছা তার এখানে আবার বলতেছে 10% হচ্ছে প্লাগারিজম আছে, এখানে 12% প্লাগারিজম আছে, অনেকগুলো কিন্তু কপিও খুঁজে পাইছে সে, দেখছেন প্লাগারিজম কিন্তু তার এই সাইটটার মধ্যে আছে। এখন প্লাগারিজম কেন দেখাচ্ছে, এটা আমরা ওই যে একদম কন্টেন্টের ক্লাসে বলছিলাম যে আমি নিজেই তোর থেকে কপি করলাম, এই জন্য এখানে প্লাগারিজম 100% চলে আসছে, ঠিক আছে, এই জায়গাটা এই জন্য 100% প্লাগারিজম বলতেছে, কারণ আমি নিজেই তো কপি করলাম গুগল থেকে বা ওর সাইট থেকে। আচ্ছা এবার আসেন, এটা গেল ওর কন্টেন্টের ওভারভিউ। সো ও লিখছে কত ওয়ার্ড, 3565 ওয়ার্ড, ধরেন 3500 প্লাস। তারপর আসেন দ্বিতীয়টায়, সে কি করছে, সেও এই জায়গাটা একটা টাইটেল দিল 20 পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজমেন্ট স্ট্র্যাটেজি দ্যাট মাল্টিপ্লো অ্যাপ্লাই ইওর বিজনেস রেভিনিউ, ওকে এই জায়গায় সে একটা ইমেজ ইউজ করছে, আর এই হচ্ছে তার কন্টেন্ট। তো আমরা তার ফুল কন্টেন্ট একটু কপি করে তার কন্টেন্টটা কত ওয়ার্ড, দেখছেন সবাই কত বড় কন্টেন্ট লিখছে, তার মানে 600 ওয়ার্ড লিখলেও কিন্তু র্যাঙ্ক করার পসিবিলিটি কম থাকবে, কারণ আপনার কম্পিটিটররা যত ওয়ার্ড লিখবে আপনাকে তার থেকে একটু বেশি লিখতে হবে, ইনফরমেশন দিয়ে লিখতে হবে। সেটা কপি করুন, আবার কপি করি, বিশাল কন্টেন্ট। কন্ট্রোল সি, এখানে আমরা পেস্ট করে দিই।
1863 ওয়ার্ড সে লিখছে। দেখেন 600 ওয়ার্ড অনেক বেশি। আবার তার এখানে স্কোরটা কত দেখাচ্ছে আমরা এটা একটু দেখব। 85, তার মানে তার থেকে বেশি, তার সাথে 84, আর রিডেবিলিটি হচ্ছে 51। ওকে, এবার আসেন 3 নম্বর সাইটটা। আরেকটা সাইট ছিল, সে হচ্ছে 7 মার্কেটিং আইডিয়াস এবং কিছুটা লিখছে, আর এটা হচ্ছে তার কন্টেন্ট। তার কন্টেন্টটা যদি খেয়াল করেন, এটা হচ্ছে তার কন্টেন্ট। কপি করলাম, গ্রামার পেস্ট। সে হচ্ছে 1095 ওয়ার্ড। এখন দেখেন সে যদি 1095 ওয়ার্ড লিখছে, আমরা তার ডোমেইনটা আরেকবার নেব। দেখেন সে ট্রাফিক পাচ্ছে 7টা, ব্যাকলিংক 0, অথরিটি স্কোর 9 বা ডি এর 9। তার ওয়ার্ড কিন্তু কম। আবার যে ওয়ার্ড লিখলো 2800, তার অবস্থাটা আরেকবার দেখেন আপনি। দুইটা ব্যাকলিংকস 29, 171টা ট্রাফিক পাচ্ছে। যে একদম বেশি লিখছে, তার অবস্থাটা আমরা একটু দেখি। 103টা ট্রাফিক পাচ্ছে, এস হচ্ছে 26, 8টা ব্যাকলিংক। এখন আসুন ব্যাপারটা, তার মানে আমরা বুঝলাম আমাদের যদি এই তিনটা সাইটের সাথে টক্কর দিতে হয়, তাহলে তাদের থেকে ওয়েব অপটিমাইজ কন্টেন্টও লেখা লাগবে, আবার ওদের থেকে বড় কন্টেন্ট লেখা লাগবে। ব্যাপারটা এতটুকু বুঝছেন কি? এরপর আসেন যে আমরা ধরেন আপাতত একটা ছোট কন্টেন্ট নিয়ে দেখাই, যে 3500 ওয়ার্ড রিরাইট করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমরা আপাতত ওরটা নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো ওর কন্টেন্টটা আপনি ধরেন কন্টেন্ট লিখতে পারেন না সাপোজ আপনার নিজের সাইটের ক্ষেত্রে, আর ক্লায়েন্টের সাইট হলে কিন্তু কন্টেন্ট আপনাকে ক্লায়েন্ট দিবেন, আর যদি আপনি নিজে লিখেন তা তো লিখতেনি, সেক্ষেত্রে সমস্যা নাই। আচ্ছা, আমরা আপাতত এটা কপি করলাম, কপি করে ওয়ার্ড টিউনে চলে আসলাম। ওয়ার্ড টিউন নাম শুনছেন তো? ওকে, ওয়ার্ড টিউনে এসে আমরা পুরো জিনিসটা রিরাইট করে দিই। মার্ক করলাম, রিরাইটে ক্লিক করলাম, এটা আমার প্রিমিয়াম ভার্সন। আচ্ছা, আমি এখান থেকে যা যেই ওয়ার্ডগুলো আমার ভালো লাগবে এরকম দেখবেন, কোন ওয়ার্ডটা খুব ইজি, ছোট ছোট সেন্টেন্স হবে, আবার মিনিংটাও সেম থাকবে, এরকম একটু দেখবেন। তো আমরা এখান থেকে একটু দেখি। একটা সুন্দর কথা, দুটা নিলাম, এটা একটা টাইটেল। সো এই জায়গাটা আমরা পেস্ট কন্ট্রোল মার্কেটিং দ্য বেস্ট 7, হ্যাঁ এটা দিয়ে দেব। কিছু করার নাই, এটা ওয়ানই থাকুক। অপটিমাইজ এনহ্যান্স হবে। তারপর ধরুন এই সেন্টেন্সটা একবারে করে ফেলি, এতটুকু। প্রত্যেকটা সেন্টেন্স করে করে ও আমাকে কাজ করে দিবে, আর ফ্রিতে 10টা করতে পারবেন। ফ্রিতে আপনি প্রতিদিন 10টা করে করতে পারবেন। আমি আপাতত জাস্ট দ্রুত টান দিয়ে দিয়ে করে যাই। আপনারা এটা যখন করবেন ক্লায়েন্টের জন্য, তখন একদম দেখে দেখে প্রত্যেকটা সেন্টেন্স দেখে যেটা বেস্ট মনে হবে আপনার কাছে ওইটা দিয়ে দিবেন। আমি আপাতত আমার মতো করে দিয়ে দিচ্ছি। এটা রিরাইট, এটা দিয়ে দিলাম। রিরাইট, কেন সেটা
যদি ক্লায়েন্ট কন্টেন্ট লিখতে দেয় তখন এইভাবে করে করে কাজ করবেন, আর ক্লায়েন্ট কিন্তু আপনাকে কন্টেন্ট দিবে, তো কন্টেন্ট নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, ক্লায়েন্ট কন্টেন্ট দিয়ে দিবে। ওটা বললাম ফার্স্টটা না, এটা দরকার নাই আমাদের। তারপর সেটা 6 relate 7। আচ্ছা, এখন আমরা যে কাজটা করলাম যে অন্য সাইট থেকে কন্টেন্ট নিয়ে আমাদের মতো করে একটু রিরাইট করে দিলাম। আবার অনেকে চাইলে এই কাজটা না করে চ্যাট জিপিটি থেকে যদি লিখে তারপর আপনি ওয়ার্ডিং দিয়ে আরেকবার রিরাইট করেন, তা জিনিসটা মোটামুটি মনে হবে একটু হিউম্যান টাচ, আপনি একটু চেঞ্জ করছেন। একদম হুবহু চ্যাট জিপিটি থেকে গিয়ে কপি করলেন বসা দিলেন, এটা হলে ওই ওয়ার্ডগুলো মানানসই ওয়ার্ড আসে না। চ্যাট জিপিটি কিছু নির্ধারিত ওয়ার্ড দেয়, ওই ওয়ার্ডগুলো দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে এআই কন্টেন্ট। এখন আপনি ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন কখনো, বা আপনার নিজের কোনো প্রফেশনাল সাইটের জন্য কাজ করেন, তখন এরকম ওয়ার্ডিং কিনে আপনি করবেন কি ফার্স্টে চ্যাট জিপিটি দিয়ে লিখে নেবেন, লিখানোর পর আবার আপনি আপনার মতো করে ওয়ার্ডিং দিয়ে রিরাইট করবেন প্রত্যেকটা সেন্টেন্স, যেগুলো মিনিংফুল থাকবে এই ধরনের সেন্টেন্সগুলো নেবেন। আচ্ছা, দেন আমরা ধরুন এবার দেখি যে আমাদের এটার স্কোরটা কি পরিমাণ আসলো। কন্ট্রোল সি, কপি করে পেস্ট। তো এই জায়গাটা ওরা বলতেছে 86, তাহলে ওদের ছিল 84, 85, আমার চলে আসছে 86। তারপর আপনি চাইলে এখানে কিছু ওরা রিভিউ সাজেশন দিচ্ছে, আপনি চাইলে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে পারেন। এরকম ওরা বলে দিবে যে আর কি কি, ধরেন এরকম যে কোনো জায়গায় স্পেস একটু বেশি দরকার, স্পেস নাই, স্পেস আছে, অথবা কোনো জায়গায় আপনি এস কোনো ওয়ার্ডের সাথে এস লাগিয়ে রাখছেন, এরকম কিছু ঠিকঠাক ওরা করে দিবেন। আপডেট অল দিয়ে দিই, আপডেট অল 87 চলে আসছে। আর কিছু আছে কিনা একটু দেখেন, এই ভার্সনটা ইউজ করি। তো এইভাবে করে গ্রামারলি থেকে আপনি চাইলে স্কোরটা আরও বাড়ায় ফেলতে পারেন। যেমন আমার এখন 85, 6, 7 চলে আসছে, এগুলো অ্যাকসেপ্ট দিয়ে দিই। পুরোটা আরেকবার করি, 88। ধরুন আমাদের এনাফ 88, বাট আপনি এটা বসে বসে আরেকটু সুন্দর করে ধরুন ওয়ার্ডগুলো যদি আরেকটু সুন্দর সুন্দর ওয়ার্ড দিতেন তাহলে আরেকটু বেড়ে যেত। আচ্ছা, লিঙ্কটিং আমরা আপাতত বাদ দিয়ে দিই, লিঙ্ক দরকার নেই। আচ্ছা, এবার আসুন, এবার আমরা এই কন্টেন্টটাকে একটা ডক্সে রেখে দিই। তার মানে দেখছেন আপনি যখন একটা ফুল প্রজেক্ট করবেন ক্লায়েন্টের জন্য, তার মানে সে শুধু কিওয়ার্ড চায় না, সে বলছে আমাকে এই নিশের উপর একটা অনপেজ পর্যন্ত করে দেবে, তখন আপনি কিন্তু এত শিট জিট করার প্রয়োজন নাই। আর যদি বলে যে কিওয়ার্ড সেট করতে, তখন আপনি সুন্দর মতো যে এখান থেকে যে কিওয়ার্ডগুলো পেলেন এগুলো যে এক্সপোর্টে ক্লিক করে ধরেন সিএসভি তে ডাউনলোড করে ফেলতে পারবেন।
বলে ফেললে কাছের বা এক্সেলে কাজ করে দিলে কাজ হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো আপনার যেই মেথডে মন চায় আপনি কিন্তু করতে পারবেন। তো আপনি যখন অন পেজ পর্যন্ত করবেন তখন এইভাবে একটা কিওয়ার্ড ধরে তারপর আপনাকে কাজটা করা লাগবে। তো আমরা এখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি পেস্ট করে দিই, এটা আমার কন্টেন্ট। পাশাপাশি আমার এখন টাইটেল লাগবে, আগামটা শেষ করব। আচ্ছা, এবার খেয়াল করেন যে আমাদের টাইটেল, এখন ও কি কাজ করলো যে এখান থেকে ওদের টাইটেলগুলো আমরা একটু অ্যানালাইসিস করি। যে এই টাইটেলটা নিয়ে আসলাম, এটা একটা টাইটেল, এনে ওয়ার্ড টিউনে ছেড়ে দিন। আচ্ছা, খেয়াল করুন আমরা একটা টাইটেল নিলাম, এটা সেকেন্ড হচ্ছে ও আরেকটা টাইটেল বানাইছে আমার কম্পিটিটর, এটা তো ওর যে টাইটেল সেটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে টাইটেল, এটাকে আমরা নিচে রেখে আবার এখান থেকে ও আরেকটা টাইটেল তৈরি করলাম, সেটা আচ্ছা। এবার খেয়াল করেন এসটিএল 120 পেস্ট কন্ট্রোল, তার এখানে পেস্ট কন্ট্রোল কোম্পানিজ এরকম লেখা ছিল। এখন আমাদের কিওয়ার্ডটা আসলে কি ছিল, আমাদের কিওয়ার্ডটা যদি দেখি, পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং, এটা ছিল আমাদের কিওয়ার্ড। তাহলে আমরা আমাদের কিওয়ার্ডটাকে নিয়ে আসি, যে পেস্ট কন্ট্রোল সেম পেস্ট কন্ট্রোল আছে, এখানে অ্যাডভার্টাইজিং ওয়ার্ডটা তারা যুক্ত করে নাই। এখানে পেস্ট কন্ট্রোল আছে বাট স্ট্র্যাটেজিস অ্যাডভার্টাইজিং ওয়ার্ডটা যুক্ত করে নাই। সে হচ্ছে পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজমেন্ট, সে ধরেন যুক্ত করছে বাট একদম পারফেক্টলি এটাই যুক্ত করে নাই। তাহলে তিনজনের একটার মধ্যে তার কিন্তু এই কিওয়ার্ডটাকে ফোকাস কিওয়ার্ড হিসেবে বলা নাই। অথবা সে বলছে কি যে আমরা যেমন যে ফোকাস কিওয়ার্ড বলে দিই না ওয়ার্ডপ্রেসের মধ্যে অন পেজ করার সময়, সে বলে রাখছে যে পেস্ট কন্ট্রোল হচ্ছে তার ফোকাস কিওয়ার্ড। ফার্স্ট প্রবলেম গেল ওর এখানে এটা, কারণ আমাদের এটা যদি সার্চ দেই, পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং নাই, এই জায়গাটায় কিছুটা ছিল, আবার মেটা ডেসক্রিপশনে কিন্তু নাই, এখানেও মেটা ডেসক্রিপশনে নাই। আবার যদি নিচে আসেন পেস্ট কন্ট্রোল মার্কেটিং আছে, কিন্তু আমি দিচ্ছি অ্যাডভার্টাইজিং, সো এটাও নাই। পেস্ট কন্ট্রোল আছে কিন্তু অ্যাডভার্টাইজিং নাই। পেস্ট কন্ট্রোল মার্কেটিং আছে বাট অ্যাডভার্টাইজিং, আচ্ছা অ্যাডভার্টাইজিং আছে, হ্যাঁ তো বসাইছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটাতে আছে। সো আমাদের যারা মেইন কম্পিটিটর তাদের মধ্যে কিন্তু আমরা দেখলাম টাইটেলের মধ্যে আবার মেটা ডেসক্রিপশনের মধ্যেও কিন্তু সে ফোকাস কিওয়ার্ডটা প্রপারলি ইউজ করে নাই, তার আরেকটা উইক পয়েন্ট। সো আপনি করবেন কি, আপনি অবশ্যই পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং এই ওয়ার্ডটা ইউজ করবেন। সো আমরা একটু দেখি যে এরা সাজেশন আসলে কি বলে আমাদের টাইটেলটা। The 15 best pest control, না এটা সেমি পেস্ট কন্ট্রোল মার্কেটিং স্ট্র্যাটেজিস, আমাদের দরকার কি অ্যাডভার্টাইজিং ওয়ার্ডটা যুক্ত করা। সো আমরা এখান থেকে একটু দেখি আগে পেস্ট কন্ট্রোল মার্কেটিং, পাশাপাশি আমরা একটু চ্যাটজিপিটিটা থেকেও দেখি যে ওরা আমাদেরকে কি দেয়, যেহেতু আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা জানি সেখান থেকে বলে দিই প্লিজ রাইট অ্যান্ড ইনফরমেশনাল টাইটেল দিয়ে বলে দিলাম ফোকাস কিওয়ার্ডটা, দেখি ওরা কি দেয় আমাদেরকে টাইটেল। এটা একটা ইফেক্টিভ পেস্ট কন্ট্রোল সলিউশনস, আচ্ছা ইফেক্টিভ পেস্ট কন্ট্রোল সলিউশনস, ওরা সলিউশন দিল অ্যাডভার্টাইজিং না। কম্প্রিহেন্সিভ গাইড হাবি জাবি, এটা আসলে অতটা মানে এই ধরনের টাইটেল আসলে এগুলো নেবেন, এগুলো দেখতেই বোঝা যায় যেগুলো চ্যাটজিপিটি দিয়ে লেখা। আর একটু দেখি আন্ডারস্ট্যান্ডিং পেস্ট কন্ট্রোল প্রুভেন মেথড টেস্ট ফ্রি এনভায়রনমেন্ট, আরেকটা দেখি কমপ্লিট পেস্ট কন্ট্রোল সলিউশনস আইডেন্টিফাইং প্রিভেন্টিং ইমপ্লিমেন্টিং হাউজহোল্ড পেস্ট। সো
সলিউশনের জায়গায় আমরা যদি অ্যাডভার্টাইজিং ইউজ করে দেই, ব্যাপারটা বুঝেন। এটা ধরেন নিলাম, এটা নিয়ে ওয়ার্ড টিউনে আসতাম, সলিউশনসের জায়গায় আমরা অ্যাডভার্টাইজিং ইউজ করলাম, এতটুকু আবার আমরা বাদ দিয়ে কমপ্লিট পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং। এবার এখান থেকে গ্রো ইওর বিজনেস, এতটুকু আমরা একটু মিলাই জাস্ট। হ্যাঁ, মিলানোর পর এবার আমরা একটু দেখি যে এটা আসলে রিরাইট করবো আমাকে কি দিতে পারে। গ্রো ইওর পেস্ট কন্ট্রোল বিজনেস উইথ কমপ্লিট পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং। এটা অতটা সুন্দর না টাইটেল হিসেবে। গ্রো ইওর পেস্ট কন্ট্রোল বিজনেস উইথ আওয়ার কমপ্লিট পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং, কমপ্লিট পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং সলিউশন। দেখছেন এটা বের হয়ে আসছে। তাহলে এই টাইটেলটা কিন্তু মোটামুটি খুব সুন্দরই আছে, একেবারে খারাপ না। দ্য কমপ্লিট পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং সলিউশন। আপনার ফোকাস কিওয়ার্ড এখানে আছে, টাইটেলও একটা রেডি। আরেকটু মডিফাই যদি করতে চান, কারণ এটাকে আমরা আরেকবার রিরাইট করে দিই, আরেকটু মডিফাই করা যায় কিনা। প্রোভাইডিং এ কমপ্লিট সলিউশন ফর পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং, এটাও সুন্দর। প্রোভাইডিং এ কমপ্লিট সলিউশন, এটাই নিলাম। আচ্ছা, ধরেন আপনার যদি ভালো না লাগে এটা থেকে আবার বের করেন, সমস্যা না, অভাব নাই। অ্যাডভার্টাইজিং সলিউশনস ফর পেস্ট কন্ট্রোল, না আপাতত আমরা এটা নিয়ে নিই, এটা খারাপ না একেবারে। সেটা আমরা নিয়ে নিই, নিয়ে আমাদের এই জায়গাটা বসাই ফেলি, যেটা হচ্ছে আমাদের টাইটেল। খেয়াল করছেন ব্যাপারটা যে আমি কিভাবে বের করলাম। সো ক্লায়েন্টের জন্য যখন করবেন বা প্রফেশনালি আপনি যখন একটা ওয়েবসাইটের জন্য কাজ করবেন, প্র্যাকটিস না, তখন একটু পেইড টুল বা প্রিমিয়াম টুলের দিকে আসতে হবে। আচ্ছা, এবার এটা হচ্ছে আমার টাইটেল, পাশাপাশি এটা হচ্ছে আমার কন্টেন্ট। এখন আমাদের ইমেজ টিমেজ তো আমরা জানি, আমরা জাস্ট একটা ইমেজ দিয়ে ফ্রি পিক থেকে একটা ইমেজ নিয়ে নেই। আমি আর এসইও করবো না, হ্যাঁ, ইমেজ এসইও অপটিমাইজেশন এগুলো আপনারা করে নিন। আমি জাস্ট পেস্ট কন্ট্রোল সার্ভিস থেকে একটা ইমেজ দিয়ে নিই, কন্ট্রোল সার্ভিস। তো এখান থেকে আমি আমার মতো করে একটা ইমেজ দিয়ে নিই। আর আপনার কন্টেন্ট যদি অনেক বড় হয়, খেয়াল রাখবেন এই জিনিসটা, যদি কন্টেন্ট দেখেন অনেক বড়, সেই ক্ষেত্রে আপনি 3-4টা ইমেজও নিতে পারেন। কীরকম ভাবে? ধরেন আপনার কন্টেন্ট হচ্ছে এটা, সাপোজ এখানে আপনি নিলেন যে ফার্স্ট একটা ইমেজ বা ফিচার ইমেজ বলে, এটা হিসেবে আপনি এটাকে ইমেজটাকে নিলেন, যেটা হচ্ছে আমার ফিচার ইমেজ। সেভ করলাম। তারপর এখানে আসি, এখানে দেখবেন এই যে প্রত্যেকটা সাব হেডিং এর উপর আপনি চাইলে এক একটা ইমেজ ইউজ করতে পারেন, যেটা হচ্ছে মেইন সাব হেডিং, মানে সাব হেডিং, মেইন সাব হেডিং তো না, এটা হচ্ছে একটা সাব হেডিং, তার আন্ডারে এগুলো। তো আমরা এটার জন্য আরেক ধরনের একটা ইমেজ দিতে পারি। এখানে কি বলছে যে 7 বেস্ট ওয়েজ টু মার্কেট পেস্ট কন্ট্রোল। ধরেন আপনি এতটুকু দিয়ে একটু সার্চ দিয়ে প্রয়োজন একটু ইমেজটাকে এডিট করে 7 বসায় দিলেন কোথাও, দেন এটা দিয়ে আমি যদি সার্চ দিই, এরকম একটা ইমেজ নিয়ে নিলেন বা এরকম একটা ইমেজ নিয়ে নিলেন, নিয়ে ওইটার জায়গায় এর ধরনের একটা ইমেজ বসিয়ে দিলেন। আবার ধরেন আপনি এখান থেকে নিচে আসছেন, এরকম আর সাবহেডিং আছে কিনা, ধরেন এটা মার্কেটিং টিপস দেখো, ধরেন মার্কেটিং টিপস কপি করে এখানে বসাই দিন, মার্কেটিং টিপস সার্চ, দেখেন মার্কেটিং টিপস রিলেটেড ইমেজ আসবে, এখান থেকে আপনি একটা ইমেজ দিতে পারেন, যে কোনো একটা ইমেজ দিলেন। আবার ধরেন এখানে আসেন, মানে H2 আকারে যেগুলো আমরা দিলাম, এই ধরনের জন্য আপনি আলাদা 2টা বা 3টে এক্সট্রা ইমেজ বানাতে পারেন। আপনার ইমেজ এই জায়গাটা এরকম ভাবে ধরে যে আপনার কম্পিটিটর তার কন্টেন্টে কয়টা ইমেজ ইউজ করছে, আপনি তার থেকে একটা বেশি ইমেজ ইউজ করবেন। কম্পিটিটর কত ওয়ার্ড লিখছে, আপনি তার থেকে কিছু ওয়ার্ড বেশি লিখবেন। কম্পিটিটর মানসম্মত টোটাল ইনফরমেশনটা প্রপারলি দিছে কিনা, না দিতে পারলে আপনি সেই ইনফরমেশনটা অ্যাড করবেন। তো এই জিনিসগুলো করতে পারা লাগবে। আর কন্টেন্ট রাইট যেহেতু আপনি করবেন না, সো এটা কন্টেন্ট রাইটারই করবে, কিন্তু ইমেজের ক্ষেত্রে বা এখানে লিঙ্কের ক্ষেত্রে আমরা যেমন ইন্টারনাল লিঙ্ক বসাই না, ওরা ইন্টারনাল লিঙ্ক যদি 3টা বসে, আমরা 4টা বসাবো। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, এবার আসি যে আমরা এখানে ইমেজও নিয়ে নিলাম, ধরেন একটাই আপাতত,
এটা হচ্ছে আমাদের ইমেজ। তো আপনি এসইও টেসইও করে নিন আপাতত, এরকম ভাবে আমি রাখলাম। এরপর আসুন যে আমরা এখান থেকে এখন আমাদের কন্টেন্টের কাজ হয়ে গেল, টাইটেল হয়ে গেল। এবার আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম, যে ক্লায়েন্ট আমাদের ওয়েবসাইট দিল। সো এই ওয়েবসাইট থেকে আমরা স্ল্যাশ দিয়ে wp-admin এন্টার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা গত ক্লাসে ইউএসটিসি ইউজ করছিলাম, সেটা আপাতত আমরা ইউজ করব না, আমরা অন্য আরেকটা প্লাগইন ইউজ করব। তো এখন যদি ইউজ করব না, সেই ক্ষেত্রে আমি ইউজটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখবো। যেখান থেকে দেখবেন যে নিচের দিকে ডিঅ্যাক্টিভেট, এটাতে ক্লিক করে দিন। আচ্ছা, ডিঅ্যাক্টিভেটে ক্লিক করার পর আপনি চাইলে এটাকে ডিলিটও করে ফেলতে পারেন, আবার ডিলিট না করলেও হয়, ডিঅ্যাক্টিভেট করে রাখলেও কাজ হবে, সমস্যা নেই। এখন আমি আরেকটা নতুন প্লাগইন অ্যাড করব। অ্যাড নিউ প্লাগইন থেকে আমি এই জায়গাটায় লিখব যে সার্চের মধ্যে র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ লিখে যে র্যাঙ্ক ম্যাথ এসইও এআই টুল, এই লোগোটা খেয়াল রাখবেন। আমরা এখান থেকে ইনস্টল নাও এই জায়গাটায় ক্লিক করে দিই, ইনস্টল নাও। ওকে, দেন অ্যাক্টিভেটে ক্লিক করে দিন। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা সিচুয়েশন আসবে যে কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট। আমরা এখানে কানেক্ট ইওর অ্যাকাউন্টে ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনি গুগলে সিলেক্ট করবেন, গুগল ভেরিফাই। দেন এখান থেকে আপনার জিমেলটা দিয়ে দিবেন, দেন কন্টিনিউ। দেন হচ্ছে ওকে অ্যাক্টিভেট নাও, এটাতে ক্লিক করে দিবেন। দেন এই জায়গাটা আপনি ইজি না, অ্যাডভান্সড রাখবেন। হ্যাঁ, অ্যাডভান্সড। আর এটা হচ্ছে কাস্টম মোড দিলে আপনার র্যাঙ্কম্যানটা কিনে নেওয়া লাগবে, প্রিমিয়াম লাগবে। আর আমরা যদি র্যাঙ্কম্যানটা ফ্রিতে ইউজ করতেছি, সেখান থেকে আপনি অ্যাডভান্স রেখে স্টার্ট এটাতে ক্লিক করতে পারেন। পাশাপাশি মোড়ে একটু ক্লিক করে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। যদি এখানে কোনো এরর থাকে তাহলে কিন্তু র্যাঙ্কম্যানটা নামবে না, এটা চেক করে দেখবেন যে সব টিকমার্ক চেক দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে স্টার্ট এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা আমাদের বলতেছি যে ইউএস এসইও থেকে ডাটা মাটা আনবো কিনা। আমরা ইউএস এসইও থেকে ধরেন ডাটা এআইও রেজিস্ট্রি প্যাড এগুলো নিলাম, স্টার্ট ইম্পোর্ট দিয়ে দেন, স্টার্ট ইম্পোর্ট। আর যদি ইউএস এসইও নামানোই না হয় তাহলে এগুলো আসবে না, সমস্যা। আর যদি আসেও জাস্ট স্টার্ট ইম্পোর্ট দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। দেন কন্টিনিউ। দেন এখান থেকে বলতেছে যে আপনার এটা কি শপ, ওয়েব শপ, পার্সোনাল, মানে কিসের সাইট এটা। আপনি এখান থেকে বলে দেন যে আমার স্মল বিজনেসের একটা সাইট। আবার আপনার যদি ব্লগ হয় তাহলে ব্লগ বলে দিবেন, নিউজ পেপার হলে নিউজ পেপার, পোর্টফোলিও হলে পোর্টফোলিও। মানে আমাদের আপাতত আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের বিজনেস ওয়েবসাইট। অর্গানাইজেশন কি, এটা যা আছে তাই রেখেন। এখানে আপনার ওয়েবসাইটের নাম, আমাদের এটার নাম কি টেক সলিউশন স্কুল, আমরা এখানে লিখে দিই টেক সলিউশন স্কুল। আপনি যে কটা ওয়ার্ড থাকবে ওই কটা ওয়ার্ড আলাদা আলাদা আকারে লিখে দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে অর্গানাইজেশন নেম, এখানে ওটা চলে আসছে। এখান থেকে আপনি চাইলে একটা লোগো ইউজ করতে পারেন। এটা আসলে কি ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ধরেন এখানে ট্রাভেল লিখে সার্চ দিন, ট্রাভেল, তাহলে খেয়াল করেন এই যে এখানে একটা লোগো চলে আসছে না উইকিপিডিয়া, দেখছেন ছোট্ট করে। আবার এখানে আসলে এই যে লোগো চলে আসছে না, আপনি যদি এখানে একটা লোগো বসাই দেন তাহলে আপনার লোগোটা চলে আসবে। তো আপাতত যে ডিএনকে টাইপের একটা লোগো বসানো আছে, আর আপনার যদি এটা দিতে মন না চায় তাহলে আপনি অ্যাড অর আপলোড থেকে একটা লোগো এখানে দিয়ে দিবেন। ধরুন আমি এখান থেকে এই লোগোটা দিই, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে যখনই ক্লিক করবেন তখন এখানে অল্টারনেটিভ টেক্সটটা বসায় নেবেন। হ্যাঁ, যে আমাদের অল্টারনেটিভ টেক্সটে বসবে কি টেক্সট সলিউশন স্কুল, এটা বসে লোগোটা চলে আসছে। আর লোগো তো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আর ক্লায়েন্ট যদি না দেয় তখন ওকে বলবেন যে তুমি আমাকে 112 পিক্সেল সাইজের একটা লোগো আমাকে পাঠাও, এই সাইজের লোগো আর। আচ্ছা, তবে এখানেও চাইলে আপনি আরেকটা লোগো দিতে পারেন সোশ্যাল শেয়ারের জন্য। আপাতত এটা দরকার না, আমরা 7 কন্টিনিউ দিয়ে দিই। আচ্ছা, দেন এখান থেকে আপনি গুগল সার্ভিস অ্যাড করতে চান কিনা, আমরা আপাতত অ্যাড করব না, আমরা পরবর্তীতে এটা অ্যাড করে নিব। তো আমরা এখান থেকে 7 কন্টিনিউ ক্লিক করে দিব, 7 কন্টিনিউ। দেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে যে সাইট ম্যাপ এটা অন করব কিনা, ইনক্লুড ইমেজ অন করব কিনা, পাবলিক পোস্ট টাইপ অন করব কিনা। এগুলো আপাতত বোঝা দরকার না, শুধু মনে রাখেন যে আমরা এখান থেকে প্রোডাক্ট, ভোটিং বাটন এগুলো লাগবে না।
পোস্টও প্রয়োজন না, আমরা শুধু পেজটা এখানে রাখবো আর এখানে এই দুইটা যা আছে তাই থাকবে। এই জায়গাটা যা আছে তাই রেখে 7 কন্টিনিউ। আচ্ছা, এসইও টুলস এই জায়গাটায় যা আছে এটাই রাখবেন, 7 কন্টিনিউ দিয়ে। আচ্ছা, দেন আমাদের এটা রেডি হয়ে গেছে। আমরা সেটআপ অ্যাডভান্সড অপশন এটা ক্লিক করে দেব। ওকে, এখানে রোল ম্যানেজার যে কেউ কাজ করতে পারবে কিনা এটার মধ্যে আমরা কাউকে অ্যালো করব না, আমরা একাই কাজ করব। 404 মনিটর করা যাবে কিনা এটা চেক মার্ক দিয়ে দিবেন। রিডাইরেকশন এটা চেক মার্ক দিয়ে দিবেন। হ্যাঁ, আপাতত এই দুটো বোঝা দরকার নাই, জাস্ট চেক মার্ক দিয়ে রাখি, তো যখন কাজ করব প্রত্যেকটা তখন ইন্ডিভিজুয়াল কাজ করলে বুঝে ফেলবেন। আপাতত এই দুটো চেক মার্ক, দেন 7 কন্টিনিউ। দেন এখানে স্কিমার কিছু একটা আসছে, আমরা এখান থেকে যা আছে তাই রাখবো, কোনো কিছু চেঞ্জ হবে না, 7 কন্টিনিউ দিয়ে দিব। ওকে, আমাদের কাজ শেষ। সো এই জায়গাটা দেখবো আমাদের অনেক অপশন দিচ্ছে, দুইটার কাজে একই অনপেজ করা, ইউএসটিও র্যাঙ্ক ম্যাথেও, বাট র্যাঙ্ক ম্যাথ আমাদেরকে অনেক বেশি অপশন দেয় যেটা ইউএস দেয় না, ফ্রিতে। ইউএসটি কিনে নিতে হয় আর র্যাঙ্ক ম্যাথ বেশিরভাগ অপশন ফ্রিতে দেয়। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের ওই কন্টেন্টটা পোস্ট করার জন্য পোস্ট থেকে অল পোস্টে চলে আসি। পোস্ট থেকে অল পোস্ট, এখন দেখেন ওই ইউএসটা আমাদেরকে গ্রিন সিগন্যাল দিত, রেড সিগন্যাল দিত, অরেঞ্জ সিগন্যাল দিত, আর ও আমাদেরকে স্কোর বলে দেয়। যে দেখেন আমাদের আগের যে কন্টেন্টটা সেটা হচ্ছে 100 মধ্যে 76। তো আমরা এখন নতুন একটা পোস্ট করব, তো অ্যাড নিউ পোস্ট। অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পর আমরা এখান থেকে পোস্টার টাইটেলটা কপি করে ফেলি, যেটা হচ্ছে আমার টাইটেল। কপি করে এই জায়গাটা এসে আমাদের টাইটেলটা বসিয়ে দেয়। টাইটেলটা বসানোর সময় খেয়াল রাখবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারগুলো বড় হবে, তাহলে সুন্দর লাগবে দেখতে জিনিসটা। তারপর হচ্ছে আমাদের টোটাল কন্টেন্টটা, যে হচ্ছে আমাদের টোটাল কন্টেন্ট, কন্ট্রোল সি, এখানে এসে আমরা পেস্ট করব, টোটাল কন্টেন্টটা বসে যাবে। এরপর যেটা লাগবে আমাদের ইমেজ, আমরা যে কোনো একটা জায়গায় ধরুন আমরা এই জায়গাটা ইমেজ বসে, অথবা আরেকটু নিচে এসে চাইলে বসাতে পারেন, যে আমরা ধরেন এই মার্কেটিং টিপসের উপর একটা ইমেজ বসে। এটা ডিলিট করে দিতে, ফাঁকা একটা জায়গা পড়ে আছে। আমরা একটু দেখি, এই ফাঁকা স্পেসগুলো আমরা আপাতত ডিলিট করে দেবো, এখানে অনেকগুলো ফাঁকা স্পেস আছে, ডিলিট করে দিই। এখানে আরেকটা আছে, এখানে একটা আছে। আচ্ছা, আমরা তাহলে এখানে আপাতত ইমেজটা বসাই, আমাদের ইমেজ থেকে আপলোড, আপলোড থেকে এটা হচ্ছে আমাদের ইমেজ, বসাই দিলাম ইমেজটা। খেয়াল করেন এবার আমরা যদি নিচের দিকে আসি, তো আমাদের কন্টেন্ট এখানে রেডি, আর ডান পাশে আপনাকে এই জায়গাটা বলে দিবে যে এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। তো আপনি ইউএস দিতে নিচে আর র্যাঙ্ক ম্যাথ দিবে ডানে। তো আপনি এখান থেকে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার টোটাল ইনফরমেশনটা দিচ্ছে, যে এখানে আপনার প্রিভিউ দেখতে পাবেন, প্রিভিউ যে গুগলে গেলে কিরকম দেখাবে আপনার এটা। তো আমরা এখান থেকে এডিট স্নিপেটে ক্লিক করতে পারি। ক্লিক করলে দেখবেন যে আমাদের এই জায়গাটায় টাইটেলটা এইভাবে দেখাচ্ছে। এখন পিসিতে যদি আমি ক্লিক করি তাহলে পিসিতে এইভাবে দেখাবে, আর এই জায়গাটায় ক্লিক করলে এরকম ভাবে দেখাবে। এখন এটা তো আমার এই জায়গার টাইটেল, এখন ভিতরে গেলে আমার টাইটেলটা আসলে কি হিসাবে থাকবে, কি দেখাবে সেটা আমি এখন বলে দিব। যে আমি টাইটেলটা কপি করলাম, কপি করে এডিট স্নিপেট, তার মানে আপনি এই জায়গাটায় যে টাইটেলটা বসাবেন সেই টাইটেলটা গুগলের সার্চ রেজাল্টে শো করবে। সার্চ রেজাল্ট থেকে কেউ যদি ক্লিক করে তখন তার ওয়েবসাইটে অন্য আরেকটা টাইটেল দেখাতে পারে, বাট আমরা টাইটেলটা সিমিলারই লাগবে, প্রয়োজন এখানে একটু ছোট করে দিতে পারি। যে টাইটেল এটা না, ছোট করা লাগবে না, দেখেন এটা কিন্তু 60 ক্যারেক্টারের কম, দেখছেন 60 ক্যারেক্টারের কম আছে, আবার 3টা ডট কিন্তু আসে নাই, খেয়াল করছেন 3টা ডট আসে নাই, তাহলে আমাদের টাইটেল ঠিকঠাক আছে। তারপর এই জায়গাটা আমাদের পারমালিঙ্ক বলে দেওয়া লাগবে, বলে রাখছে যে 75 ক্যারেক্টার সর্বোচ্চ। তো আমরা এখান থেকে ছোট হাতের করে ফেলি, এখানটা আমরা কমপ্লিট থেকে শুরু করব। তো কমপ্লিটের সিটা ছোট হাতের, সলিউশনের এসটা ছোট হাতের দিব, ফরের এফটা ছোট হাতের, হাইফেন দিয়ে পেস্ট,
কন্ট্রোল অ্যাডভার্টাইজিং, এই হচ্ছে আমাদের ইউআরএল। কিন্তু ইউআরএলটাও 75 ক্যারেক্টারের বেশি চলে গেছে। এটাকে আমরা একটু ছোট করে দিই। এটা মনে হচ্ছে না 75 ক্যারেক্টার গেছে। আচ্ছা আমি এতটুকু রাখি, হ্যাঁ। পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং 72 ক্যারেক্টার, বাট এইখানে 72 ক্যারেক্টার নাই, অনেক কম আছে। ঠিক আছে, কিন্তু ওরা আর কি, যেহেতু ওরা বলছে রোবট, ওরা ওরা ক্যাচ করতে পারে না যে কত ক্যারেক্টার আছে। যাই হোক, আমরা ওদেরটাই মানলাম, আমরা শুধুমাত্র ফোকাস কিওয়ার্ডটাকে রেখে দিই, সমস্যা নেই। এরপর আপনার হচ্ছে এই জায়গাটায় আমরা এতদিন বলছিলাম যে এখান থেকে আপনি কপি করে এই জায়গাটা বসায় দিবেন, তাই তো, যে 160 ক্যারেক্টার। এই কাজটা আমরা করবো না, আমরা করবো কি, যে আমাদের যেটা ধরেন পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং চলে আসছে না, আর আমাদের কিওয়ার্ডটা কি ছিল, হ্যাঁ অ্যাডভার্টাইজিং। আচ্ছা আমি ধরেন এটা দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পর এই জায়গাটায় খেয়াল করেন যে এগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন হিসেবে সে লিখে রাখছে, সেই জায়গায় মেটা ডেসক্রিপশন আকারে লিখে রাখছে। আমি যদি তার কন্টেন্টের মধ্যে আসি, তার এটা হচ্ছে কন্টেন্ট, দেখেন সে কি এটা লিখছে এখানে, তার মানে এটা ডিফারেন্ট। আবার এটার ক্ষেত্রে আমি যদি খেয়াল করি যে সে কি করছে, পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং আইডিয়াস টু ইমপ্রুভ অনলাইন সেলস, দেখেন এখানে কি এটা আছে, নাই। তাহলে আমরা করব কি, এখানে ওদের গুলো দেখবো, ওদের মেটা ডেসক্রিপশন গুলো দেখে যেটা আমার ভালো লাগবে। ধরেন আপনার যদি পুরোটাও ভালো না লাগে, আপনার জন্য এতটুকু ভালো লাগছে, আপনি এতটুকু কপি করুন, কপি করে ওয়ার্ডটিউনে চলে আসুন, ওয়ার্ডটিউনে এসে পেস্ট করলাম। আরেকটু আমরা বাড়াতে পারি, ঠিক আছে, ধরুন অন্য কারো থেকে আরেকটু নেই, এতটুকু নিলাম। আর এই জায়গায় আমাদের অ্যাডভার্টাইজিং করে ফেলতে হবে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং। এবার এটাকে রিরাইট করে ফেলুন, রিরাইট। Looking for some advice on pest control advertising. Are you looking for some guidance when it comes pest control advertising? Looking for some tips on pest control advertising. Looking for আচ্ছা tips, এটা ওয়ার্ডটা সুন্দর। আচ্ছা আর এই জায়গায় make new discover, ওকে এই হয়ে গেল আমাদের কাজ। এবার আপনি এটাকে কপি করে চলে আসলাম ওয়েবসাইটে। এই জায়গাটায় এটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন, 160 ক্যারেক্টারের কম। আবার এখানে ফোকাস কিওয়ার্ডটাও কিন্তু থাকে, বুঝছেন এতটুকু। আচ্ছা এবার আবার এখানে আরেকটু কাজ করতে হয়, যেটা একটা কপি করবেন, কপি করে উপরে এসে সোশ্যাল আরেকটা অপশন পাবেন। কারণ সোশ্যাল অপশনটা কি, আপনি নরমালি যদি এখন আপনার এটা তো একটা কন্টেন্ট, আমরা যখন এখানে আসবো, ধরুন এই সাইডে একটু আসি, এই সাইডে আসি, আচ্ছা আসার পর এখানে দেখুন অন্য কোনো পোস্ট আছে কিনা, জাস্ট একটু খেয়াল করুন, পোস্ট। আমরা যদি এটাকে একটু দেখি, বা এটাকে ধরেন আমি একটু দেখি, প্রিভিউ, এই হচ্ছে আমার পোস্ট। অথবা আমি ধরেন এটাকে দেখি, যেটা আগে করছিলাম, এটা এখনো পাবলিশ করিনি তো এই জন্য এইভাবে দেখাচ্ছি। ধরেন এই পোস্টটা, এই পোস্টের ক্ষেত্রে এই জায়গায় লিখতে পারি যে ওজি, বা এখানে লিখতে পারেন ওপেন গ্রাফ, ওপেন গ্রাফ ডট এক্স ওয়াই জেড, এন্টার দিয়ে দিলাম, ওপেন গ্রাফ ডট এক্স ওয়াই জেড। এই সাইটে এসে আপনি পেস্ট করলেন, চেক ওয়েবসাইটে ক্লিক করলেন, সো দেখবেন এখানে আপনার একটা ইমেজ চলে আসছে, এই যে একটা ইমেজ এখানে দেখাচ্ছে। এখন এই যে ইমেজটা চলে আসছে, তার মানে আপনি যদি লিঙ্কডইন বা ফেসবুক এগুলোতে যদি শেয়ার করেন, ও আপনাকে একটা ইমেজ দেখাবে। নরমালি আপনি যে ইমেজটা রাখছেন সেটাও দেখাতে পারেন, আর যদি চান যে না আমি এই ইমেজটা আমি একটা ডিফারেন্ট ইমেজ দেখাবো, আমার কোম্পানির লোগোটাকে আমি দেখাবো, সেই ক্ষেত্রে এখান থেকে আপনি অ্যাড ইমেজে ক্লিক করে ইমেজ চেঞ্জ করে ফেলতে পারেন, যে আমার এটা যদি কেউ শেয়ার করে এই কন্টেন্টটা, তাহলে আমি তাকে ধরেন এই ইমেজটা দেখাতে চাইছি, ইমেজটা আপনি নিলেন, সিলেক্ট দিয়ে দিলেন, তাহলে এই জায়গায় দেখেন এই ইমেজটা চলে আসছে। আপাতত এটা নিলাম, তখন আপনি চাইলে আরেকটু সুন্দর ডিজাইন করে আপনার লোগো বসানোর একটা ইমেজ দিতে পারেন, বা আপনার নাম্বার থাকলে এরকম একটা ইমেজ দিতে পারেন। আচ্ছা
দেন এখানে আপনি আপনার টাইটেলটা বসিয়ে দিবেন, যে আমার টাইটেল হচ্ছে, সেটা টাইটেল নয়, এটা ইউআরএল পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমরা টাইটেলটা নিয়ে নিই, টাইটেল কন্ট্রোল সি। এখানে আবার কি টাইটেল দেখাবে সেটাও বলতে পারেন, যে আমার এতটুকু টাইটেল দেখাবে, আবার সোশ্যাল শেয়ার করলে ডেসক্রিপশন এটা দেখাবে। এই জিনিসটা করে ফেলবেন এই জায়গাটা। আচ্ছা, করা শেষ, দেন এখান থেকে আপনি কেটে। এখন দেখেন স্কোর আমাদের 12 এখন ওরা আসলে ধরতে পারে না যে ফোকাস কিওয়ার্ডটা কি। তো আমরা বলে দিব যে আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং। তো আমরা এখান থেকে আমাদের ফোকাস কিওয়ার্ডটা কপি করে ফেলি, এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড, এখানটা বসে। এবার দেখেন 53 তে চলে আসছে স্কোর। তারপর নিচে আসেন, এখানে ওরা বলতেছে যে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার এট বিগিনিং অফ ইওর কন্টেন্ট। আমার কন্টেন্টের শুরুতে নাই ফোকাস কিওয়ার্ড। আচ্ছা, ভালো কথা, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দা কন্টেন্ট, আমার কন্টেন্টের মধ্যে ফোকাস কিওয়ার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে, ফাইন। তারপর দেখেন কন্টেন্টের লেন্থ ঠিক আছে 946, আমরা অ্যাডিশনাল একটু আসি। এখানে কি বলছে, সাবহেডিং নাই, সাবহেডিং এর মধ্যে ফোকাস কিওয়ার্ড বসানো নাই, ইমেজ অল্টার টেক্সট নাই, কিওয়ার্ড ডেনসিটি 0। তার মানে এখানে কোনো ফোকাস কিওয়ার্ড যেটা দিছি ওইটাই নাই টোটাল কন্টেন্ট। আচ্ছা, থাকবে কিভাবে, কারণ ওরা ওরা দিছিল কি মার্কেটিং, আমরা দিছি অ্যাডভার্টাইজিং, তাহলে ওই মার্কেটিং এর জায়গাগুলোতে অ্যাডভার্টাইজিং বসাতে হবে। কন্টেন্ট রিডেবিলিটি দেখেন ঠিকঠাক কিন্তু আছে, খেয়াল করছেন এই জিনিসটা, কন্টেন্ট রিডেবিলিটি ঠিকঠাক আছে। আমি যদি এখানে একটা ভিডিও বসাতে পারতাম তাহলে ধরুন একটু ভালো হতো। ধরুন একটা ভিডিও বসাবো, ভিডিও, ধরুন একটা ভিডিও আপাতত, ভিডিও একটা নেই, ভিডিও ইউটিউবের একটা ভিডিও বসাবো। পেস্ট পেস্ট কন্ট্রোল, মানে এই ভিডিওটা আমরা নিব। হ্যাঁ, তো এই ভিডিওটা আমরা এখান থেকে শেয়ার, কপি, এখানে লিংক বসে, এখানে দেখেন যে ভিডিওটা চলে আসছে। তো এই জায়গায় এখন অরেঞ্জ চলে আসছে। হ্যাঁ, তো আপনার একটা ভিডিও একটা ইমেজ দিলে এই জায়গাটা ঠিক হয় আর কি। আচ্ছা, চাইলে আরো ইমেজ যদি বানান আর একটু ঠিক হবে। তাও আমাদের কন্টেন্টের ব্যাপারটা কিন্তু ফুল ক্লিয়ার, দেখছেন। আমরা যদি ডিরেক্ট চ্যাটজিপিটি দিয়ে বসাই সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ঠিকঠাক থাকে না অনেক সময়। সেটা ঠিকঠাক রাখতে গেলে আপনাকে প্রিমিয়াম টুল অথবা একদম ইউনিক কন্টেন্ট লিখতে হবে, তাহলে এই জায়গাটা ঠিকঠাক আসবে। আচ্ছা, তারপর এখানটা দেখেন যে এখানে ওরা বলে রাখছে যে আমার ইমেজে ফোকাস কিওয়ার্ড বা অল্টার টেক্সট নাই। হ্যাঁ, তো আমরা এই কাজটাকে করে ফেলি যে আমাদের ইমেজে ডাবল ক্লিক করলাম, যদি না আসে সেক্ষেত্রে ইমেজটাকে একবার ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট ডিলিট করে আমি ইমেজটা আরেকবার নিব, প্লাস এখান থেকে ইমেজ, এবার আর আপলোড করবো না, এবার মিডিয়া লাইব্রেরিতে আসবো, এসে ইমেজে ক্লিক করে এখানে বলে দিব আমাদের হচ্ছে পেস্ট কন্ট্রোল সার্ভিস না অ্যাডভার্টাইজিং, পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং, পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং, এটা কপি করে আমাদের এই জায়গাটা বসাবো। আচ্ছা, তো ইমেজের প্রবলেমটা সলভ 59। এরপর আমাদেরকে বলতেছে কিওয়ার্ড ডেনসিটি নাই, এটা ঠিক করা লাগবে, এক্সটার্নাল লিংক বসানো লাগবে। সো আমরা একটা এক্সটার্নাল লিংক বসাই দেই, যে এক্সটার্নাল লিংক বলতে আমরা যে পেস্ট কন্ট্রোল সার অ্যাডভার্টাইজিং, ধরুন উইকিপিডিয়ার একটা লিংক আপাতত বসায় রাখি, উইকিপিডিয়া। আর আপনার যদি অন্য কোনো সাইট থাকে সেই সাইটের লিংকও বসায় দিতে পারেন। আচ্ছা, আপাতত এটা আমরা কপি করে এখানে যে কোনো একটা ওয়ার্ডে, ধরুন আমরা এটা আপাতত এইভাবে নরমালি যে কোনো এক জায়গায় বসাতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, এখানে একটু লিখে দেন যে ফর মোর ইনফরমেশন পেস্ট কন্ট্রোল, এটার সাথে একটা লিংক করে দেন, সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিংক চলে গেল, এটা 65। তারপর আমাদের ইন্টারনাল লিংক লাগবে, তো আমাদের ইন্টারনাল যে পোস্টটা আছে আপাতত এই পোস্টের সাথে। আর আপনারা যদি আরো দেখেন পেস্ট কন্ট্রোল রিলেটেড পোস্ট আছে, সেক্ষেত্রে ওই পেস্ট কন্ট্রোলের সাথে পেস্ট কন্ট্রোল একটা লিংক করে দিবেন। তো আমরা এখানে
একটা ইন্টারনাল লিঙ্ক করে দিই, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। তাহলে ইন্টারনাল এক্সটার্নাল দুটো প্রবলেম সলভ হলো। এখন আমাদের যেটা ডেনসিটি, এই প্রবলেমটা সলভ করা লাগবে। সো এখানে আমরা একবার পাবলিশ করে ফেলি, একটু পাবলিশ ভিউ পোস্ট। ভিউ পোস্টে ক্লিক করার পর আপনি এখান থেকে F3 দিবেন, F3 সার্চ বক্স আসবে, এখানে আপনি আপনার পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং এই জিনিসটা কপি করে বসান। দেখেন মাত্র একবার আছে শুধু টাইটেল, আর কোথাও নাই। সেই জায়গাটা আমরা পেস্ট কন্ট্রোল শুধু একটু লিখে যে পেস্ট কন্ট্রোল কতবার আছে, দেখেন 12 বার আছে। তাহলে পেস্ট কন্ট্রোল সার্ভিসের জায়গাগুলোতে আমাদেরকে অ্যাডভার্টাইজিং করে ফেলতে হবে। সো আমরা এই জায়গাটা তার মানে আমাদের যেটা সাব হেডিং শুরুটা সেটাতে চেঞ্জ করে দিতে পারি। অ্যাডভার্টাইজিং, এই জায়গাটা অ্যাডভার্টাইজিং, ওকে। তারপর নিচে আসে পেস্ট কন্ট্রোল সার্ভিস, আর কত জায়গায় আছে পেস্ট কন্ট্রোল কোম্পানিজ, পেস্ট কন্ট্রোল কোম্পানি, পেস্ট কন্ট্রোল মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা এই জায়গাটায় পেস্ট কন্ট্রোল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা কোথায় রিভ্যাম্প অ্যাডভার্টাইজিং। আর কোথায় আছে পেস্ট কন্ট্রোল কোম্পানিজ, পেস্ট কন্ট্রোল কোম্পানি, পেস্ট কন্ট্রোল বিজনেস, অ্যাডভার্টাইজিং দিতে পারি এই জায়গাটায়। ইন্ট্রোডিউস অ্যাডভার্টাইজিং বিজনেস। আচ্ছা, আর কোথায় দেওয়া যায় পেস্ট কন্ট্রোল বিজনেস, এই জায়গায় দেওয়া যায় পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং বিজনেস, পেস্ট কন্ট্রোল পেস্ট কন্ট্রোল নট ইগনোর অ্যাডভার্টাইজিং বিজনেস। আর প্রয়োজন নয়, আর নাই আমার। তো এখান থেকে এবার যদি আমি দেখি এখানে 0.42 এটাও লো, তার মানে আরেকটু বাড়ানো লাগবে। তাহলে আমাদের যেখানে মানে যে এই জায়গাটা আমরা পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং দিয়ে দিই, তারপর ধরুন আমরা এখান থেকে পেস্ট কন্ট্রোল কোম্পানিজ এটাকে অ্যাডভার্টাইজিং করে ফেলি। দেখেন এখন কিন্তু মোটামুটি অরেঞ্জ চলে আসছে, হ্যাঁ। তো আর যদি একটা যদি বাড়াই আমরা পেস্ট কন্ট্রোল আর আছে কিনা পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং কোম্পানি, অ্যাডভার্টাইজিং কোম্পানি, পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং কোম্পানি 10 বার পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং পেস্ট কন্ট্রোল কোম্পানি, অ্যাডভার্টাইজিং কোম্পানি। ওকে, মোটামুটি যে একটা গ্রিন কি চলে আসছে, আমাদের 78 চলে আসছে। আচ্ছা, এবার দেখেন এখানে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, যে এখানে আমাদের টাইটেলটার মধ্যে পজিটিভ নেগেটিভ সেগমেন্টটা নাই। তার মানে আমরা একটু চেঞ্জ করে দেখি তো, কমপ্লিট সলিউশন, বেস্ট কমপ্লিট সলিউশন, বেস্ট ওয়ার্ডটা যদি ইউজ করি না, ওরা টাইটেলটা ধরতে পারতেছে না, সমস্যা। আমাদের বেস্ট দিয়েও এই বেস্ট কমপ্লিট সলিউশন বা কমপ্লিট সলিউশন ফর পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং, এটা দুটো জোস, তাই এটাই দিলাম কমপ্লিট সলিউশনস বা বেস্টটা বসাই, কপি করেন। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজিং, আচ্ছা এই জায়গাটা একটু বসাই, দেখে আসলে আমাদের কি বলে 79 করে দিচ্ছি, হ্যাঁ 79। এবার দেখেন এটা কিন্তু চলে গেছে, খেয়াল করছেন। তারপরে এখান থেকে এটা নাই গ্রিন, এখান থেকে যা বলতেছে ফোকাস কিওয়ার্ডটা আমার টাইটেলটার শুরুতে নাই, তার মানে এই যে পেস্ট কন্ট্রোল অ্যাডভার্টাইজিং এটা শুরুতে থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই, এটা অসুবিধা না। এরপর আপনি চাইলে আরেকটা কাজ করে দিতে পারেন, যে আমার যেটা টাইটেল তারপর মেটা ডেসক্রিপশন, এরপরে আপনি একটা প্লাসে ক্লিক করবেন। খেয়াল রাখেন মেটা ডেসক্রিপশনের পরে একটা ক্লিক করে এখানে বলে দিতে পারেন যে এই জায়গাটা আমরা বলে দিলাম টেবিল
অফ কন্টেন্টস বাই র্যাঙ্কম্যান, এটাতে ক্লিক করব। এতটুকু যদি করি তাহলে আমাদের এখানটায় যেই টপিকগুলো আছে সাবহেডিং রিলেটেড সেই টপিকগুলো এখানে চলে আসবে। সো আমরা আমাদের এই যে দুইটা সাবহেডিং আছে, দুইটা সাবহেডিং এই জায়গাটা চলে আসছে। এরপর আমরা চাইলে সেভ অপশনে ক্লিক করে দিতে পারি। আচ্ছা, পাশাপাশি এখান থেকে আমরা সেভ, তো আমাদের এটা 79। আপনারা আরেকটু যদি বাড়াতে পারেন তাহলে একটু বাড়ায় ফেলবেন। তো এখান থেকে আমাদের এই হচ্ছে টোটাল কন্টেন্টের কাজ। দেখেন বুঝতে পারছেন কিনা কিছু।